বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি স্বামীকে বাধ্য করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে, যে সকল মা ও বোনেরা স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য এবং বশ করতে চান, জীবনে একবার হলেও এই আমলটি করে দেখবেন। এই আমলের মধ্যে আল্লাহ তাআলা এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যে এই আমল করার সাথে সাথেই আপনার স্বামী সারা জীবনের জন্য বাধ্য এবং বশ হয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনার কথায় উঠবে এবং আপনার কথায় বসবে। আপনার স্বামী কাছে থাকুক, দূরে থাকুক, আর দেশের বাইরে থাকুক, সে পৃথিবীর যেখানেই থাকুক না কেন, আপনার স্বামীর মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে এমন ভাবে আপনার জন্য প্রেম, মহব্বত, ভালোবাসার সৃষ্টি হবে যে আপনার স্বামী আপনি ছাড়া আর অন্য কারো কথা শুনবে না, অন্য কাউকে নিয়ে চিন্তা করার সময় তার থাকবে না। আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এমন অনেক স্বামী রয়েছে যারা স্ত্রীর সাথে এমন আচরণ করে থাকে, স্ত্রীকে এমন মারধর করে থাকে, এমন গালিগালাজ করে থাকে, এমন অত্যাচার করে থাকে, নির্যাতন করে থাকে, যা বাড়ির কাজের মানুষের সাথেও কেউ করে না। স্বামীর আচরণ দেখে মনে হয় পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু। স্ত্রীর কথা সে শুনতেই পারে না, স্ত্রীকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠে। দেখা যায় এমন আচরণ করে অনেক মা ও বোনেরা সহ্য করতে পারে, আবার অনেকেই সহ্য করতে না পেরে বাবার বাড়ি চলে আসে। অনেকের বাবা এবং মাও বেঁচে নেই, তাদের তো দুঃখায় সীমা নেই। আমি আপনাদেরকে একটি কথা বলতে পারি যে সকল মা ও বোনেরা নীরবে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে বিভিন্ন নামাজের মধ্যে স্বামীকে বাধ্যবশ করার জন্য, স্বামীর ভালোবাসা পাওয়ার জন্য বিভিন্ন দোয়া করেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, তাদেরকে বলবো যে অনেক সময় দেখা যায় মৌখিক দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল নাও হতে পারে। সেই ক্ষেত্রে লিখিত অ্যাপ্লিকেশন করতে হয়। আজকে যে আমল যে কথা আপনাদের মাঝে বর্ণনা করছি সেটি হচ্ছে আল্লাহ তাআলার কাছে লিখিত অ্যাপ্লিকেশন। যে সকল মা ও বোনেরা স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করতে চান, নিজের কথা মতো চালাতে চান, তাদেরকে বলে জীবনে একবারের জন্য আজকের এই আমলটিকে একটু ভালোভাবে আমি যেভাবে বলছি সেইভাবে প্রয়োগ করে দেখবেন। স্বামী আপনার হাতের পুতুল হয়ে যাবে। এমন অনেক মা বোনেরা রয়েছেন যাদের স্বামী পরকীয়ায় লিপ্ত, কথা শুনে না। দেখা যায় আসলে আপনাদের যখন বিয়ে হয়েছে, প্রথম সংসার শুরু করেছেন, আপনার স্বামী কিন্তু ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে স্বামী বিগড়ে গিয়েছে, স্বামীর পরিবর্তন হয়ে গেছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে, অন্য নারীদের দিকে খারাপ নজরে তাকায়, অন্য নারীদের প্রতি আকর্ষণ বেশি। এগুলোর কারণ কি? অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক দুশ্মন রয়েছে যারা আপনার কাছেরও হতে পারে, দূরেরও হতে পারে, অজানা দুশ্মনও হতে পারে। আপনার স্বামীর উপর বিভিন্ন জাদু, কুফরি, বাঞ্ছনা, বিভিন্ন খারাপ কিছু চালান দেওয়ার কারণে আজকের স্বামী আপনার কথা শুনে না, আপনার কথা মতো চলে না, আপনাকে সহ্য করতে পারে না, এমনকি ছেলে মেয়েদেরকে সহ্য করতে পারে না। মা বাবা, সন্তানরা, স্ত্রী, পরিবারের সদস্যরা না খেয়ে থাকলেও তার কিছুই আসে যায় না। দেখা যায় পরনারীর প্রতি এমনভাবে ঝুঁকে গিয়েছে, ওই নারী ছাড়া সে কিছুই বুঝে না। এমন অনেক স্বামী রয়েছে। তবে আমি আপনাদেরকে আজকে একটি কথা বলে রাখি যে অনেক মা ও বোনদের স্বামী দেশের বাইরে রয়েছে, তাদেরকে বোঝানোর সোজানোর কোনো উপায় নেই। মনে রাখবেন আল্লাহ তাআলার কাছে যে রুহানিয়াতের মাধ্যমে সঠিক নিয়মে আজকে যে আমল বলে দিব, সেই আমল দ্বারা চাইতে পারেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ আমল করে উঠে যাবেন। আর সাথে সাথে আপনার স্বামী সারা জীবনের জন্য বাধ্য এবং বশ হয়ে যাবে। আপনার স্বামী আপনি ছাড়া অন্য কারো দিকে ফিরেও তাকাবে না, অন্য কাউকে কল্পনাও করতে পারবে না। তার মন, মস্তিষ্ক, কল, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি লোমের মধ্যে আপনার জন্য প্রেম, মহব্বত আল্লাহ তাআলা এমন ভাবে ঢেলে দিবেন যে অন্য কারো দিকে তাকানোর তার সময় নেই। আপনাকে নিয়ে ভাবতে ভাবতে তার সারা জীবন চলে যাবে, অন্য কারোর প্রতি তার আকর্ষণ আর কোনোদিন থাকবে না। আল্লাহ তাআলা চাইলে পাথরকে গলিয়ে পানি বানিয়ে দিতে পারেন। আর আপনার স্বামীর মন তো সাধারণ কিছু, আল্লাহ তাআলা চাইলে সাথে সাথে পরিবর্তন করে দিতে পারেন। আর আল্লাহ তাআলার কাছে এই লিখিত অ্যাপ্লিকেশনের মাধ্যমে আজকে যেভাবে বলবো সেভাবে যদি চাইতে পারেন, ইনশাআল্লাহ শতভাগ কামিয়াবি লাভ করবেন। আজকে এমন কিছু কথা উল্লেখ করব যা আপনার জীবনে আজকের আগ পর্যন্ত আমার কথা ছাড়া, আমার মুখ ছাড়া কারো মুখে শুনেননি, কারণ এটা অনেক গভীরের কথা। এটি হযরত সুলাইমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করতেন। আসিফ ইবনে বারকে রাহমাতুল্লাহ আহমদুল বনী সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখ, প্রাচীন যুগ থেকে শুরু করে এই পর্যন্ত যত বড় বড় শায়েখ করেছেন, যারা আধ্যাত্মিক জগতে সম্রাটের মতো, তারা এই বিষয়গুলো ব্যবহার করতেন। আর এই জন্য দেখা যায় স্বামী হাতের পুতুল হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী এই জীবনে বেঁচে থাকতে কোনোদিন আপনার অত্যাচার, নির্যাতন, খারাপ ব্যবহার কোনো কিছুই করবে না। শুধু আপনাকে এই আমলটিকে সঠিক নিয়মে মানতে হবে। সঠিক নিয়মে যদি মানতে পারেন ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন। আগে আমল করেছেন, তদবির করেছেন, কি কি ভুল করেছেন, কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি, তাও আমি এই আমলের মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ। আমল করার ক্ষেত্রে ভরসা রাখবেন একমাত্র আল্লাহ তাআলার উপরে এবং খাদেমরা আল্লাহ তাআলার হুকুমে কাজ করে দিবে। বিশ্বাস নিয়ে আমল করবেন, সন্দেহ অবিশ্বাসকে একা জেরে ফেলে দেন, পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করেন, ইনশাআল্লাহ তাৎক্ষণিক রেজাল্ট পেয়ে যাবেন। আমল করার শুরুতেই আপনি পশ্চিম দিকে হয়ে বসে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে পাক পবিত্র হয়ে নির্জন ঘরে অথবা নির্জন জায়গায় বসে স্বামীর চেহারার কথা মনে করে প্রথমেই বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দাউদ আলাইহিস সালাম, তার তিন সহকর্মী হযরত জির কাহির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাশমা আলাইহিস সালাম, কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইন আলাইহিস সালাম,
তার 3 সহকর্মী হযরত ফারুক রাসূলুল্লাহ, হযরত তাহির রাসূলুল্লাহ, হযরত আল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় স্বামীকে সারা জীবনের জন্য বাধ্যবশ করে দিন এবং তার মন থেকে পরকীয়ার মনোভাব সারা জীবনের জন্য দূর করে দিন। এই কথাটি 3 বার বলেই আপনি আমল শুরু করবেন। আমলের শুরুতে চেষ্টা করবেন সরফুল উম্মাহ তাহসিন করে নেওয়ার জন্য। যদি সরফুল উম্মাহ তাহসিন আপনি না করতে পারেন, সরফুল উম্মাহ তাহসিন ছাড়াই আমল করবেন, তবে যে সকল শায়েখরা আমল তদবির করে দেন, আমল থেকে কোনো পূর্ণাঙ্গ রেজাল্ট আসে না, ভালো রেজাল্ট পায় না, নিজেরও মন খারাপ হয়, যাকে আমল তদবির করে দেন তাদেরও মন খারাপ হয়, তাদেরকে বলবো যে কোনো আমল তদবির করে দিবেন। প্রথমে সরফুল উম্মাহ তাহসিন করবেন, এরপরে যে নিয়মগুলো বলবো এগুলো মেনে আমল করে দিবেন। যে আমল যাকে করে দিবেন আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ সে সেই আমল থেকেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে। কোনো দিন সে ব্যর্থ হবে না, আপনিও কোনোদিন ব্যর্থ হবেন না ইনশাআল্লাহ। কারণ সরফুল উম্মাহ তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সরফুল উম্মাহ তাহসিন ছাড়া আমল করলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। সরফুল উম্মাহ তাহসিনের লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনার শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার করতে পারবেন। তবে আপনারা উত্তম সময় আমল করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দেওয়া আছে। ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কোন সময়ে আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায়। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনের গুপ্ত আমল, রূহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এমন আশ্চর্য আমল পেয়ে যাবেন, যে আমলগুলো বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। কারণ ইউটিউবের মধ্যে যে দেখবেন আবার 2টি চ্যানেল রয়েছে, 2টি চ্যানেলের ভিতরে প্রায় 3000 উপর আমল দিয়েছি। এই প্রতিটি আমলের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অনেক রকম আমল রয়েছে। আপনারা যে যে সমস্যায় রয়েছেন একবারের জন্য একটি আমল প্রয়োগ করে দেখেন, সাথে সাথেই কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এই তালসামটিকে যে কোনো কাগজ অথবা কাপড়ে যেটা আপনার খুশি আপনি দয়া করে লিখবেন। লিখার পরে এই তালসামের চারপাশে গুল করে তাওকিল লিখতে হবে। যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ডে আমার প্রেম, মোহব্বত, ভালোবাসার আগুন দিয়ে ঝড় তুলে দেওয়ার জন্য এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তালসাম بجلبي وتعيجي وحراكي وقلبي وفرجي ولبي وشهوة فلان بن فلانة بمحبتي ومودتي عروها على جل ولجل والساعة بارك الله فيكم وعليكم। তবে আপনারা যদি অনেকে রয়েছেন মুখের কথা থেকে আরবি লিখতে পারবেন না, তাদের জন্য আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখবেন এই যে কথাগুলো মুখে বললাম এখন পুরোপুরি আরবিটা যেগুলো ব্ল্যাঙ্ক রেখেছি এগুলো আমি কিন্তু লাইভ ভিডিওতে পুরোপুরি লিখে দেই। এখানে লিখে দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য আমি লিখছি না। আপনারা চাইলে এই আরবিগুলোকে সেই ভিডিও থেকে আপনারা সংগ্রহ করে লিখতে পারবেন। আর যারা আরবি লিখতে পারেন না কোনো সমস্যা নেই, বাংলাটাই লিখে লেখা শেষ হয়ে গেলে আপনি পবিত্র কোরআনে চলে আসবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো সমস্যা নেই, তারা বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করে তারপরে ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে এই যে দেখেন ওয়াসসামা ইদাতিল বুরুজ, একটু ভালো করে দেখেন ওয়াসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত আপনারা পাঠ করবেন। যখন আপনারা এই ওয়ালাহুম আযাবুল হারিকে পৌঁছাবেন তখন আপনারা বলবেন এইভাবেই পড়ুক আমার স্বামী অমুকের ছেলে অমুকের মন, মস্তিষ্ক, কল্প, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড, প্রতিটি লোম আমার প্রেম, মহব্বত, ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। যদি এই কথাগুলিকে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকুকাল বা ফারজা ওয়ালুবা শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাব্বাতি ওয়া মাওয়াদাতি আরুহা আলাইজা ওয়ালিজা ওয়াসসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। এই পবিত্র সূরাটিকে আপনারা যে কাজটি করবেন এই নিয়মে তাওকিল সহ 7 বার পাঠ করবেন অথবা 3 বার পাঠ করবেন। এরপরে পৃথিবীর চেষ্টা কথা যে কথা একটু আগে বললাম, হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইতেন। আসিব ইবনে বারকির রাহমাতুল্লাহ আহমদ আল বনী সহ পৃথিবীর শ্রেষ্ঠ শায়েখরা এই কথার দ্বারা আল্লাহ তাআলার কাছে চাইতেন, আর আল্লাহ তাআলা কখনো নিরাশ করতেন না, সাথে সাথে দোয়া কবুল করতেন এবং রূহানি জগৎ থেকে এমন সাড়া পেতেন যা চিন্তা করার বাইরে। সেই মহান কথাটি আপনারা নিজেরা পাঠ করবেন অথবা আমার মুখ থেকে শুনবেন। আমি পাঠ করে শোনাচ্ছি। বারহাতিহীন কারিরিন তাতলিহীন তোরানিন মাজালিন বাজালিন তারকাবিন বারহাসিন
galmashin khutirin kalnahodin barshanin kadhirin namusharakin barhayla bashkailakin kadmadin angalatin kabaratin gayaha kaidahula shamkhahirin bikataw naihin basharishin tonashin sham khabarukin Allahumma bihaqqi كاكايدين ياقتشي بلت شاك شاغفين عمل جل ما معجم المجن ورد بن معفيد بإدتك إلا ما أكست سمعهم وأبصرهم سبحان من ليس كمثل شيء وهو السميع البصير এই মহান কথাটিকে আপনাদের হচ্ছে 3 বার অথবা 7 বার আমার মুখ থেকে শুনতে অথবা নিজেরা পাঠ করতে হবে। এরপর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি, তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল রাখবেন। যারা ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। এখন আপনারা এই তালসামটিকে যে কাজটি করবেন, আপনারা সরিষার তেল মেখে অথবা তিলের তেল মেখে অথবা ঘি মেখে আপনার আগুনে পোড়াবেন। যখন আগুনে পোড়াবেন তখন অবশ্যই স্বামীর চেহারার কথা মনে মনে চিন্তা করে আপনি কি চান সেটা মনে মনে বলতে থাকবেন। যে আগুনে তালসাম পোড়াবেন চেষ্টা করবেন 1 ঘন্টা বা 30 মিনিট জ্বালিয়ে রাখার জন্য, অর্থাৎ তালসাম পুরো ছাই হয়ে যাক সমস্যা নেই, কিন্তু আগুনে আপনি জ্বালিয়ে রাখেন। দেখবেন আপনি গ্যাসের চুলা, মাটির চুলা, কয়লার চুলা নিজে আগুন প্রস্তুত করে যেভাবে চান, এমনকি ইলেকট্রিক চুলার মধ্যেও আপনি পোড়াতে পারবেন। আপনি চিন্তাও করতে পারবেন না যে তার অবস্থা কি হালাত হয় আর সে কিভাবে আপনার প্রতি পাগল করা হয়, যা আপনার স্বপ্নের মতো হয়ে যাবে ইনশাআল্লাহ। স্বামী আপনার কথা উঠবে এবং বসবে, আপনি ছাড়া অন্য কারো দিকে ফিরে থাকবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।